করোনা হলে মানুষের সর্দি কাশি অথবা জ্বর আসে, আর খুব বেশি হলে শ্বাসকষ্ট হয়। কিন্তু যদি এমন হতো করোনা ভাইরাসে মানুষের চেহারাই বদলে যেত, মানুষ রাক্ষসে পরিণত হতো আর একে অপরকে খেতে শুরু করত, তাহলে কি হতো সেটা জানার জন্য আজকের এই মুভির পুরো গল্পটা শেষ পর্যন্ত শোনো। সিনেমার শুরুতে আমরা একজন লোককে দেখি যার নাম ছিল সিক উ। সিক উ একটা বড় কোম্পানির ফান্ড ম্যানেজার ছিল। সিক উর কিছুদিন আগেই ডিভোর্স হয়ে গেছিল, কারণ ও খুবই সেলফিশ লোক ছিল যে কখনোই নিজের ফ্যামিলিকে টাইম দিত না। সিকুর একটা ছোট মেয়েও ছিল যার নাম হলো সুজান। সুজান ওর বার্থডের দিন বাবার কাছে রিকোয়েস্ট করে ওকে ওর মার কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওর বাবার কাছে থাকতে একটু ভালো লাগতো না। তাই পরের দিন সিক উ তার মেয়ের কথা রাখতে তাকে ট্রেনে করে তার মার কাছে অর্থাৎ বুসান নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওই ট্রেনে আমরা আরো কয়েকজন যাত্রীকে দেখতে পাই। তার মধ্যে ছিল স্যাং হুয়া, তার প্রেগনেন্ট ওয়াইফ শেলি, একটা হাই স্কুল বাস্কেটবল টিম, দুই বৃদ্ধা মহিলা আর আরো কয়েকজন। এই ঘটনার পরে ট্রেনের দরজা বন্ধ হতেই যাচ্ছিল কি ট্রেনে একটা মেয়ে উঠে পড়ে যার অবস্থা খুব একটা ভালো ছিল না। ওর পায়ে কিছু একটা কামড়ানোর দাগ ছিল, ওর সারা শরীরে রক্ত লেগেছিল আর শরীর কেমন যেন কাঁপছিল। ওকে বাঁচাতে ওই ট্রেনের অ্যাটেন্ডেন্ট আসে, কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ওকে কামড়ে মেরে ফেলে, কারণ ও তখন আর সাধারণ মানুষ ছিল না, ও একটা জম্বিতে পরিণত হয়ে গেছিল। এই ঘটনা দেখার পরে ট্রেনের সব যাত্রী প্যানিক করতে থাকে আর ভয় পেয়ে সবাই সামনের বগির দিকে ছুটে যায়, কিন্তু সবাই বাঁচতে পারে না। দেখতে দেখতে প্রচুর লোকের মধ্যে এই জম্বি ভাইরাস ছড়াতে থাকে আর মানুষ একে অপরকে পাগলের মতো কামড়ে মারতে থাকে। যেই সকল মানুষ এই জম্বিদের হাত থেকে বেঁচে যায় তারা সবাই একটা কামরায় গিয়ে জড়ো হয়। এরপর ট্রেনে টিভিতে নিউজ দেখতে পাওয়া যায়, যেটা দেখে বোঝা যায় যে এই ভাইরাস শুধু ওই ট্রেনে না বরং পুরো দেশেই ছড়িয়ে গেছে। কোনো মানুষই এখন সেফ নেই, সবাই এখন ভাইরাসের জন্য ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। কিন্তু এই ভাইরাস কি আর কিভাবে ছড়ালো তা এখনো জানা যায়নি। এই ঘটনার পর ট্রেন চলতে থাকে। চলতে চলতে ট্রেন অন্য একটা শহরে এসে থামে। এই জম্বি ভর্তি ট্রেনে থাকা খুব একটা সহজ কাজ হবে না দেখে সবাই ওই শহরে যাওয়ার জন্য ট্রেন থেকে নেমে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সবাই বুঝতে পারে ওই শহরের স্টেশনও পুরো জম্বিতে ভরে গেছে। সবাই আবার ট্রেনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এদের মধ্যে সবাই বাঁচতে পারে না। অনেকেই জম্বির হাতে মারা যায়, খুব কম লোকই ট্রেনে উঠতে পারে, কিন্তু যে কজন বেঁচে ট্রেনে ওঠে তারা সবাই আবার আগের মতো একই কামরায় উঠতে পারে না। দৌড়াদৌড়ির মাঝে সবাই আলাদা হয়ে যায় আর নিজের নিজের মতো কামরায় উঠে যায়। ট্রেন আবার চলতে শুরু করে, কিন্তু ট্রেন শুরু করার আগে ট্রেনের কন্ডাক্টর সবাইকে জানায় যে ওর কাছে খবর আছে একমাত্র বুসানই এমন একটা শহর যেখানে এখনো অব্দি কোনো ভাইরাস ছড়ায়নি, তাই ও এখন ট্রেনটাকে বুসানেই নিয়ে যাবে আর তার আগে কোথাও দাঁড়াবে না। এই প্যাসেঞ্জারদের মধ্যে সিক হু, স্যাং হুয়া আর একজন স্কুল স্টুডেন্ট একসাথে একটা কামরায় আটকে পড়ে। স্যাং হুয়া জানতে পারে যে তার ওয়াইফ 13 নম্বর কামরায় আটকে পড়েছে, তার সাথে সিকুর ছোট মেয়ে সুজানও আছে। আর ওই স্কুলের ছেলেটি জানতে পারে তার স্কুলের একটা ফ্রেন্ড যার নাম ছিল সোহি, সে বাকি সব প্যাসেঞ্জারদের সাথে 15 নম্বর কামরায় আছে। তাই এই তিনজন ডিসাইড করে যে তারা প্রথমে সুজান আর শেলিকে 13 নম্বর কামরা থেকে বার করে সোহির কাছে অর্থাৎ 15 নম্বর কামরায় যাবে। কিন্তু 15 নম্বর কামরা অবধি যাওয়ার পথটা খুব একটা সোজা ছিল না। ওদের তিনজনকে প্রচুর জম্বিদের সাথে ফাইট করতে হয়। মাঝখানে কামরাগুলোতে সব প্যাসেঞ্জাররাই জম্বি হয়ে গেছিল, তাই ওদের থেকে বেঁচে বেরোনো খুবই কঠিন ছিল। কিন্তু ফাইনালি সবাই যখন একসাথে 15 নম্বর কামরা অবধি পৌঁছে যায় তখন ওই কামরার সব লোক ওদের কাউকে ভেতরে আসতে দেয় না। ওরা সবাই চিৎকার করে যাতে ওদের ঢুকতে দেওয়া হয়, না হলে পিছন থেকে জম্বিরা এসে ওদের মেরে দেবে। কিন্তু 15 নম্বর কামরার সবাই এত সেলফিশ হয়ে যায়, ওরা ভাবে এরা সবাই ইনফেক্টেড, তাই কেউ ওদের চিৎকার শোনে না। এদের মধ্যে একজন বিজনেসম্যানও ছিল যার নাম হলো ইয়েনসুক। সে সবাইকে আটকায়, বলে এরা জম্বি, ওদের ঢুকতে দেওয়া না হোক। এর মাঝে স্যাং হুয়া বাকিদের বাঁচানোর জন্য জম্বিদের কাছে নিজেকে সারেন্ডার করে আর মারা যাওয়ার ঠিক আগে সিকুর কাছে ওর বউয়ের দায়িত্ব দিয়ে যায়। এটা দেখার পর সিক ও খুবই কষ্ট পায় আর গায়ের যত জোর আছে সব দিয়ে কামরার দরজা ভেঙে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে যায় নিজের মেয়ে শেলি আর বাকিদের বাঁচানোর জন্য। ভিতরে আসার পর ইয়েনসুক ওদের ওখানে থাকতে দেয় না, ওদের পাশের একটা কেবিনে বন্ধ করে দেওয়া হয়। সোহিও বাকিদের ছেড়ে ওর ফ্রেন্ডের সাথে পাশের কেবিনে চলে যায়। ও বাকিদের সাথে থাকতে চায় না, কারণ এরা সবাই সেলফিশ হয়ে গেছিল। সিক উ আর বাকিদের পাশের কামরায় বন্ধ করে দেওয়ার পর ওরা সবাই ভালোই ছিল, কিন্তু হঠাৎ ওই প্যাসেঞ্জারদের মধ্যে এক বৃদ্ধ মহিলা তার দিদিকে দেখতে পায় যে এখন জম্বি হয়ে গেছে। বৃদ্ধা ওর দিদিকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ইমোশনাল হয়ে দরজা খুলে দেয়, আর তারই সাথে সব জম্বি ভেতরে ঢুকে যায় আর সব প্যাসেঞ্জারদের মেরে দেয়। কিন্তু বাঁচে শুধু সেই
লোকেরাই যাদের পাশের কেবিনে আইসোলেট করে রাখা হয়েছিল। আর সেই সাথে ইয়েনসুক আর ট্রেনের একজন অ্যাটেন্ডেন্টও বেঁচে যায়, কারণ এরা দুজনেই নিজেদের টাইম মতো বাথরুমে বন্ধ করে নিয়েছিল। এই ঘটনার পর আমরা দেখি ট্রেনটা মাঝপথে বন্ধ হয়ে যায়, কারণ অন্য ট্রেনে আগুন লেগে যাওয়ার জন্য ওই ট্রেন লাইন বন্ধ হয়ে গেছিল। তাই যে 6 জন প্যাসেঞ্জার বেঁচে ছিল তারা সবাই অন্য ফাঁকা ট্রেন খুঁজতে থাকে, কিন্তু ফাঁকা ট্রেন খুঁজতে গিয়ে ওই 2 স্কুল স্টুডেন্ট বাকিদের থেকে আলাদা হয়ে যায়। এরপরে আমরা আবার ইয়েনসুককে দেখতে পাই যে এতটাই খারাপ একজন মানুষ ছিল যে নিজেকে বাঁচানোর জন্য প্রথমে ট্রেনের অ্যাটেন্ডেন্ট, তারপর ট্রেনের ড্রাইভার, পরে ওই 2 স্কুল স্টুডেন্টকেও জম্বির দিকে ঠেলে নিজে পালায়। কিন্তু সবাইকে বিপদে ফেলে ওই বিজনেসম্যানও নিজেকে বাঁচাতে পারেনি। এই দৌড়াদৌড়ির মাঝে ওকেও একটা জম্বি কামড়ে দেয়। লোকটা যেই ট্রেনে উঠে বসেছিল সেখানে সিকু তার মেয়ে সুজান আর শেলিকে নিয়ে ওঠে। ওরা ট্রেনে ওঠার পর ওই লোকটাও জম্বি হয়ে যায় আর ওদের ওপর অ্যাটাক করে। সিকু শেলি আর সুজানকে বাঁচানোর জন্য অনেকক্ষণ ওই জম্বির সাথে ফাইট করে। সিকু জম্বিকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে তো দেয়, কিন্তু এরই মাঝে ওকে জম্বি মানে ইয়েনসুক কামড়ে দেয়। সিকু বুঝে যায় যে ও হয়তো একটু পরই জম্বি হয়ে যাবে, তাই তার মেয়ে আর শেলিকে ট্রেনের ইঞ্জিন রুমে বন্ধ করে দেয় আর শেষবারের মতো তার মেয়ের সাথে কথা বলে ওখান থেকে চলে যায় আর ট্রেনের থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার আগে অবধি ও তার মেয়ের সাথে কাটানো স্মৃতিগুলোকে মনে করতে থাকে। এরপর ট্রেন বুসানে গিয়ে থামে আর ট্রেন থেকে নামে মাত্র 2 জন, শেলি আর সুজান। ট্রেনে থাকা সমস্ত লোকই মারা যায়, মাত্র এই 2 জনই বেঁচে বুসানে আসতে পারে। বুসানে পৌঁছে ওরা এক টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। টানেলের শেষে একটা মিলিটারি টিম ওদের দেখতে পায় আর ওদেরকে ওখান থেকে নিয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।